এলপিজি লিমিটেড থেকে বোতল ভর্তি গ্যাস চলে যায় পদ্মা, মেঘনা, যমুনা, এশিয়াটিকের নিজস্ব ডিপোতে। ট্রাকে ওঠার আগেই এসব গ্যাস ডিলাররা বিক্রি করে দেয় অসাধু ব্যবসায়ীদের কাছে, যারা রাতের অন্ধকারে বোতল বদলে ফেলে। 690 টাকার গ্যাস হয়ে যায় 1400 টাকা। 25শে মার্চ 2025 দুপুর 2টা। নিছেন না নিবেন? এই গ্যাস কোথায় গিয়ে বদলে যায় অনুসরণ করতে এবার আমরা হাজির এশিয়াটিকের এলপি গ্যাস ডিপোতে। আমাদের উড়াইতেছেন ঠিক আছে, হ্যাঁ। আপনাদের গেটের অনুমতি নিছেন আপনারা? আপনি কি এশিয়াটিকের নাকি? জি এশিয়াটিকের। বলতেছি যে আমাদের অনুমতি, গেটে তো মনে করে অনুমতি নিয়ে তো ঢুকতে হবে। ডিলাররা কই? ডিলারের পার্টি যখন না আসে তখন দেই। ডিলারের অফিসে চালান দিয়ে আছে। আপনাদের কাজ গোটানো যাবে? খোরশেদবাড়ি গোটানে? আজকের তালিকা বলছে কক্স এন্টারপ্রাইজের দিলীপ সহ 35 জন ডিলারকে 25টি করে গ্যাস সিলিন্ডার দিচ্ছে এশিয়াটিক। কিন্তু দেখে বোঝার উপায় নেই তার গ্যাস কোনগুলো। দিলীপের তো দেখা মিলছে না। দিদি, আপনার নামে গ্যাসের লাইসেন্স আছে না একটা? হ্যাঁ কক্স এন্টারপ্রাইজ হ্যাঁ জি। এশিয়াটিক থেকে 50টা গ্যাস বরাদ্দ হয়েছে, এটা কি পাইছেন? না পাইনি তো। তাহলে তার গ্যাস কাকে দেয়া হলো? এগুলি ডিলার থেকে ডিলারের কিনে নেই। ডিলার থেকে ডিলার কিনে নেয়? এটা আর কেমনে? কিভাবে নেই এটা আমরা তো জানি, অফিস থেকে হয়ে যায়। আপনি তো কাগজ ছাড়া দেওয়ার কথা না, কিন্তু এখানে এতগুলো যে মাল উঠাইলেন, এটা কার মাল উঠাইলেন আপনি? এটা যে ডিলার যে পাবে যে বরাদ্দ তো সেই ডিলারের নাম কি? ওটা তো আমরা নাম জানি না। ডিলার তাহলে কিভাবে দিলেন এতগুলো মাল? এটা ওরা ওখান থেকে ওদের ড্রাইভারকে বলে দেয় যে ড্রাইভারকে বলে দিলাম, ড্রাইভার কথা দিয়ে দিলেন? সবার ডিলারের সাথে যোগাযোগ আছে। এটা তো কাটে উঠাইছেন? এটা দেখুন 125টা। 125টা কার? এটা হচ্ছে উনি যে ডিলার আছে ওই ডিলার আর কি। ডিলার তো উনি তো পাবে 25টা, তো 125টা উঠলো কিভাবে? 25টা হচ্ছে উনি অন্য মাল বাইরে থেকে কিনছে। ডিলাররা তাহলে গ্যাস ডিপোতেই বিক্রি করে দেন। দুপুর 2:30টা। এই পিকআপের শেষ গন্তব্য কোথায়? 1 কিলোমিটার দূরে এসেই থেমে গেল গাড়িটি। বেলা 3:30। 1 ঘন্টা অপেক্ষার পর চালক কাকে যেন ফোন দিলেন। এবার আমাদের বোকা বানানোর চেষ্টা। নিচে ভাই